এই সূত্রে ব্যবহৃত এ আসলে কি, এ আসলে কি অর্থ মিনিং করে বা এ আসলে কি। সো দেখো তোমরা হয়তো ভাবতেছো এ একটা এখানে কি আছে বলো, এ হচ্ছে ত্বরণ। তো এখন ভাইয়া কথাটা হচ্ছে এটা কি আসলে ঠিক, এ কি শুধু ত্বরণ? না, এ আসলে শুধু ত্বরণ না। তাহলে এটাকে আমরা বলতে পারবো না, শুধু ত্বরণ বলা যাবে না। এই সমীকরণে অর্থাৎ এই যে গতির যে সূত্রগুলো আছে এই সমীকরণে ব্যবহৃত যে ত্বরণ, এটা শুধু ত্বরণ না, এটাকে আমরা বলবো হচ্ছে সমত্বরণ। কেন সমত্বরণ বলবো ভাইয়া? কারণ সমত্বরণের ক্ষেত্রে এটা কি ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এটার কি কি থাকবে বলো তো? এটার মানও থাকবে, পাশাপাশি কি থাকবে বলো, এটার দিকও থাকবে। তাহলে মান দিক উভয় আছে। তাহলে সমত্বরণ কাকে বলবো? যে ত্বরণটা সময়ের সাথে সাথে মান ও দিক অপরিবর্তিত থাকে তাকে আমরা বলবো হচ্ছে সমত্বরণ। আমি আবার বলতেছি, যে ত্বরণটা সময়ের সাথে সাথে মান ও দিক অপরিবর্তিত থাকে তাকে আমরা বলবো হচ্ছে সমত্বরণ। তাহলে এই সমীকরণে ব্যবহৃত যে ত্বরণ এটা কিন্তু শুধু ত্বরণ না, বা এই সমীকরণে ব্যবহৃত যে এ এটা যে শুধু ত্বরণ তা কিন্তু না, এটা হচ্ছে সমত্বরণ।